বাংলাদেশের জল আটকাতে ভারতের সুইচ গেট তৈরি বাগদায়। এবার ঠেলা বুঝবে ওপার বাংলা। বাংলাদেশের জল আটকাতে ভারতের সুইচ গেট তৈরি বাগদায়, ঠেলা বুঝবে ওপার বাংলা। প্রতি বছর 500 বিঘারও বেশি চাষের জমি ভেসে যায় জলে। সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। বাংলাদেশের নদীর জল এসে ভারতের বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট করে দেয়। চরম ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। কিন্তু এবার সেই ছবিটা বদলাতে চলেছে। বাংলাদেশের সরকারের ভারত বিদ্বেষী মনোভাবের মধ্যে বড় পদক্ষেপ করল ভারত। ঠিক বর্ষার আগেই ওই ভয়াবহ পরিস্থিতি থেকে রেহাই পেতে এপারে তৈরি হলো সুইচ গেট। কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বাগদা প্রশাসন বয়রা গ্রাম পঞ্চায়েতের সীমান্ত লাগোয়া বাগমারিতলা শ্মশান ঘাটের পাশে 0 পয়েন্টের একটু দূরে কপোতাক্ষ নদীর জল বন্ধ করতে তৈরি করেছে সুইচ গেট। ফলে এবার অন্তত কৃষি জমি জলে ডুববে না বলেই মনে করা হচ্ছে। এই সুইচ গেট তৈরি করতে প্রাথমিকভাবে প্রায় 10 লক্ষ টাকা খরচ করা হয়েছে। আরও 3 লক্ষ টাকা ব্যয়ে বাকি কাজও দ্রুত শেষ করা হবে বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে পূর্ত কর্মাধ্যক্ষ পরিতোষ কুমার সাহা বলেন, চাষিদের ফসল নষ্ট করে এমন জল বাংলাদেশ থেকে আমরা ঢুকতে দেব না। তার জন্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাগদা পঞ্চায়েত সমিতির তরফ থেকে ওই সুইচ গেটটা করা হয়েছে। কপোতাক্ষ নদের বাংলাদেশ থেকে কপোতাক্ষ নদ ঢুকেছে। বর্ষার সময় প্রচুর পরিমাণে জল ঢুকে চাষির 500 বিঘার উপরে চাষযোগ্য জমি ইন্ডিয়া সেগুলো জলে ডুবে যেত। তার জন্যই ওখানকার প্রধান অসিত মন্ডল আমাদের কাছে পঞ্চায়েত সমিতির কাছে রিকোয়েস্ট করেছিল যাতে ওখানে একটা গেট করলে এবং এর ফলে ওখানকার চাষিরা অন্তত 500 বিঘা সবজি বলেন ধান বলেন বিভিন্ন সময় এটা নষ্ট আর হবে না। আগামী কপোতাক্ষ নদের জল যখনই বাড়ে তখন জলটা ঢোকার পরে চাষির ফসলটা নষ্ট হয়ে যায়। এই জন্যই ওটা খুব দ্রুত। বাংলাদেশ যা করছে তাদের সঙ্গে আর কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই ভারতের। কেন্দ্রীয় সরকার পরিষ্কার করে দিয়েছে, তোমার জল তোমার কাছে রাখো। বাংলাদেশের নদীর জল এপারে ঢুকে প্রতি বছর বর্ষায় চাষিদের অনেক ক্ষতি করে। এবার আর সেটা হবে না বলে জানান বিজেপি নেতা দেবব্রত ঢালি। প্রত্যেক বছর ওখানে যখন বর্ষাকালে জল হয় প্লাবিত হয়ে ইন্ডিয়ায় ঢোকে, প্রচুর ক্ষতি চাষিদের। কারণ এপারে তো গেটের এই সাইডে সম্পূর্ণ ইন্ডিয়ার জমি, প্রচুর ফসলের ক্ষতি হয়। সেটাকে রিকভারি করার জন্য গেটটা তার জন্য হয়েছে, ইন্ডিয়ার জল যাওয়ার জন্য না। বর্ষা আসলে এখন আর জল হয়তো আসবে না, সেটাই করা হয়েছে। হ্যাঁ, এবার বাংলাদেশ, কারণ বাংলাদেশের সঙ্গে আর কোনো বন্ধুত্ব নেই। কেন্দ্র সরকার ক্লিয়ার করে দিয়েছে, তোমার জল তোমার কাছে। আগে বাংলাদেশের জল আসতো তাও আমরা কিছু বলতাম না, কিন্তু এখন আর চুপ করে থাকার কোনো প্রশ্নই নেই। তাই তৈরি করা হয়েছে সুইচ গেট। এতে আমাদের কিছু চাষি বেঁচে যেতে পারে বলে জানালেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ লাল মিয়া বিশ্বাস। খাল আছে, খাল দিয়ে মেহরানি চলে আসে, মেহরানি অন্তত 6-4 বিঘা জমি প্লাবিত হয়ে যায় ওই জলটা এসে। কিন্তু বারবার ওখানে গত বছর দেখা গেল একটা খাল সংস্কার করলো ওখানে, কিন্তু সেটা কোনো কার্যকারী হয়নি। মানে সেখানে ভুং ভাং নানান তাল করে করেছে লিখেছে, এবার আবার করলো, দেখা যাক এবার কতটুকু হয়। কিন্তু এর আগে আমাদের বাংলাদেশের জল আসতো আমরা কিছু বলতাম না, কারণ বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল। কিন্তু এখন বাংলাদেশ আমাদের সাথে গাদ্দারি করছে বিভিন্ন নিয়ে, কিন্তু ওদের জলে কেন আমাদের চাষি লোকে করে ভাসবে? কিন্তু ওদের জল ওরাই ভাসুক, ওই জল আমরা আর চাই না। এই জন্য এবার করে করেছে যে ডিএম সাহেব থেকে বিডিও সাহেব থেকে, দেখা যাক কেন্দ্র সরকারের টাকা থেকে দিয়ে রাজ্য সরকার ওটা কাজ করেছে। যদি এটা মোটামুটি ঠিক মতন হয়ে যায় তাহলে হয়তো কিছু চাষি বেঁচে যাবে আমাদের মেহরানিতে। আশা রাখছি এবার আর জল ঢুকবে না, বললেন কৃষক সন্তোষ বিশ্বাস। প্রত্যেকবার বর্ষা আসলে বর্ষাকালে কপোতাক্ষের জলের চাপে আমাদের এই 500 বিঘে জমি চাষিদের মেদিয়া এবং লক্ষ্মীপুর মাঠে এই 500 বিঘা জমি কপোতাক্ষের জলে ক্ষতিগ্রস্ত হতো। বাংলাদেশের সঙ্গে এবং ভারতের ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন বাংলাদেশ যে ধরনের উস্কানিমূলক মন্তব্য করছে তাতে করে বাংলাদেশের জল কেন কোনো কিছুই আমাদের দেশে আমরা প্রবেশ করতে দেব না। তার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাই। তাদের অনুভূতিতে এই জিরো ল্যান্ডে, একদম নোমান্স ল্যান্ডে এই সুইচ গেটটা ভারত সরকার করতে দিয়েছে। উল্লেখ্য, এই সমস্যা বহু বছরের। ফলে কয়েক দশক ধরেই স্থানীয় কৃষকদের দাবি ছিল কপোতাক্ষ নদীর জল আটকানোর। গত বছর বাংলাদেশের রাজনৈতিক পালাবদল হয়। তারপর থেকে বাংলাদেশের সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতিও হয়েছে। বাংলাদেশ থেকে একের পর এক ভারতের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য রাখা হয়েছে। ওই এলাকাতেও এখন কড়া নজরদারি চলছে। এই আবহে এবার সুইচ গেট তৈরি করা হলো, যা শুধু ভারতের কৃষকদের সুবিধাই করল না, বরং বাংলাদেশ পেল উপযুক্ত জবাব, এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। হজ উমরাহের জন্য নিয়ত করছেন, যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। প্রোপাইটার আজগর শেখ, অফিস বনগাঁ পেট্রাপোল বর্ডার। ফোন 900 7677 100।